আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। বন্ধুরা, আজকে তোমাদেরকে এক দরবেশ ও অন্ধ সাপের ঘটনা বলবো, যেটা শুনে তুমি অনেক কিছুই শিখতে পারবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। কোনো এক জঙ্গলে এক দরবেশ বাস করত। একদিন একটি কাককে গাছের উপর দিয়ে যাতায়াত করতে যাওয়া আসা করে দেখে তার মনে কৌতূহল জাগলো। কাক ওখানে কেন যাওয়া আসা করে? হঠাৎ দেখলেন একটি অন্ধ সাপকে কাক আহার করাচ্ছে। দরবেশ এই ঘটনায় আল্লাহর অসীম কুদরতের কথা বুঝতে পেরে মনে মনে ভাবলেন, আল্লাহ পাক যখন একটি প্রাণীর রুজি রোজগারের ব্যবস্থা বিনা পরিশ্রমে করে দিচ্ছেন, তখন খাবারের জন্য এত চিন্তা করে মাথা খারাপ করে কি প্রয়োজন? আমার খাবারও ঠিক সময়ে এসে যাবে, এই ভেবে তিনি আস্তানায় ফিরে এসে ইবাদত বন্দিগিতে মশগুল হয়ে গেলেন। 3 দিন 3 রাত চলে গেলেন, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা হলো না। আল্লাহ তাআলা তার জন্য কিছুই পাঠালেন না। অবশেষে তখনকার নবীকে আল্লাহ তাআলা দরবেশের কাছে পাঠালেন। নবী এসে দরবেশকে বললেন, তোমার শক্তি সামর্থ্য রয়েছে, তুমি কেন নিজেকে দুর্বল অন্ধ সাপের সাথে তুলনা করতে গেলে? তোমার উচিত অন্যের বোঝা না হয়ে অন্যের উপকার করা। দরবেশ তার ভুল বুঝতে পেরে এবং আল্লাহর নিকট ক্ষমা চাইল। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, রুজিদাতা আল্লাহ তাআলার উপর ভরসা করে তা অর্জনের জন্য চেষ্টা চালাতে হবে। ঘরে বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।